পাইকগাছায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে খুলনার পাইকগাছা থেকে আশরাফুল ইসলাম সবুজের প্রতিবেদনে। খুলনা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির নেতৃত্বে গণসংযোগ করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ২৫ নভেম্বর বিকালে উপজেলার দ্বীপ বেষ্টিত ইউনিয়ন দেলুটির বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দেলুটিবাসী চায় না যে একটা ভালো শক্ত ভেড়িবাঁধ হোক, যে ভেড়িবাঁধ প্রতি বছর ভেঙে না যায়, প্লাবিত না হয়, এটা চান না। ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রথমে দেলুটির বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মনিরুল হাসান বাপ্পি। পরে দারুন মল্লিক বাজারে এলাকার জনসাধারণ, নারী ভোটার ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক। এ সময় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উঠান বৈঠকে উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে মনিরুল হাসান বাপ্পি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সর্বোপরি তিনি ভোটারদের আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। আমরা এই ভেড়িবাঁধ নির্মাণ করব, টেকসই ভেড়িবাঁধ, যে ভেড়িবাঁধ বছরে বছরে ভাঙবে না। আমরা এখানে সাইক্লোন সেন্টার নির্মাণ করব, প্লাবনের সময় মানুষ আশ্রয় নিতে পারে। এই অঞ্চলের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দিরগুলো সুন্দর আঙ্গিকে আমরা গড়ে তুলব, শ্রী বৃদ্ধি করব। সুন্দর সুন্দর মসজিদ এবং সুন্দর সুন্দর মাদ্রাসা আমরা নির্মাণ করব। আপনাদের কাছ থেকে আমি দায়িত্ব নিতে চাই, আপনাদের অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করতে চাই। আমি ওয়াদা করছি দেলুটিবাসীর কাছে, আপনাদের যদি আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠান, আপনাদের যত অসমাপ্ত কাজ আছে আমি এই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে দিব। আমি আপনাদের মতো অন্যের মতো আপনাদের ফেলে রেখে চলে যাব না। আপনারা পানির জন্য অনেক কষ্ট পান, ঠিক না? পানির কষ্ট, আমরা পানির ব্যবস্থা করব, বিশুদ্ধ পানি, যাতে ঘরে বসেই বিশুদ্ধ পানি পান করতে পারে প্রত্যেকটা মানুষ, সে ব্যবস্থা আমরা করব। আপনাদের আর কোনো ক্ষেত দখল হবে না, জমির হাড়ি না দিয়ে জোর করে কেউ ঘের করবে না। আপনাদের দিকে চোখ রাখিয়ে আর হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আর চোখ রাখিয়ে কেউ কথা বলতে পারবে না। আমি কথা দিচ্ছি, আপনাদের জানমালের সুরক্ষা আমি করব। আপনাদের প্রতি কোনো অবিচার, কোনো অন্যায় আমি হতে দেব না। ধানের শীষে ভোট দিতে হবে, এলাকার উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। আগামী দিন আমরা একটি সুন্দর দেলুটি গড়ব, আগামী দিনে আমরা একটি সুন্দর পাইকগাছা গড়ব, আগামী দিনে একটি সুন্দর কয়রা গড়ব। এই হবে আমাদের প্রত্যয়। এবং আগামী আপনারা মা বোন যারা আছেন, বাড়িতে যান, বাড়িতে যায় আশেপাশে সব মা বোনদেরকে বলেন, সবাইকে মেসেজ পৌঁছে দেন, ধানের শীষে ভোট দিতে হবে। একটা ভোট বিপ্লব আমাদের ঘটাতে হবে। ভোট বিপ্লবের মাধ্যমে এই এলাকার উন্নয়নগুলো সম্পন্ন করতে হবে।